আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটি মুরালি তৈরি করব। এইটাকে অনেক মানুষ অনেক নামে ডাকে। কেউ ডাকে মুরালি, কেউ ডাকে খুরমা, কেউ ডাকে সোনামোনা ঠ্যাং। এগুলা মেলা বা কোনো একটা বাজারে পাওয়া যায়। সেই জন্য সেইটা আমি আজকে ঘরে তৈরি করব। এখানে আমি এই বাটিটা দিয়ে 1 কাপ আটা ময়দা আটা দিয়ে হবে না, ময়দা লাগবে। তাই আমি 1 কাপ দিয়ে দিছি, আবার 1 কাপ দিয়ে দিলাম। এখন আমি একটা ডো তৈরি করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ, বেশি না, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমি শিরার ভিতরে দিব, সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি রান্নার তেল দিয়ে দেবো 4 টেবিল চামচ। এখানে মাপাই আছে, প্রায় 4 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা মেখে নেব বন্ধুরা। দেখো, এটা মাখা হইলে দানা দানা একটা ভাব আসবে, তাইলে মনে হবে যে এটা মাখা হয়ে গেছে। যখন এই রকমের হবে, বোঝা যাবে যে এটা হয়েছে। আর একটু মাখা লাগবে, আমার মাখা হয়নি। দেখো বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেছে। এখন আমি দেখো মুট করে দেখবো হয়েছে কি না। দেখো হয়ে গেছে। এইরকমের যদি মনে করো এইরকম হয়, তাই মনে করতে হবে যে এটা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প কুসুম কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। বেশি নরমও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না। এখন দেখো বন্ধুরা, ডোটা আমার করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট 15 মিনিট কি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো, রেস্টে রাখবো। তারপর আমি মুরালিটা বানাবো। দেখো বন্ধুরা, 20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম আটাটা, আমার ডোটা এখন হয়ে গেছে 20 মিনিট। দেখো কত সুন্দর সফট একটা হয়েছে। এখন আমি আর একটু মথে নেব সুন্দর করে, তারপরে আমি ভাগ ভাগ করে নিব, নাহলে কোনটা ছোটো কোনটা বড় হয়ে যাবে। তাই এখন আমি ছুরি দিয়ে কেটে আমি ভাগ ভাগ করে নেব। রুটিগুলা বেলে মুরালিটা বানাবো, সেই জন্যে এই যে 4টে টুকরা করে নিয়েছি, 4টা ডো আমার হয়েছে। এখন আমি এটাকে বেলে নেব একটা একটা করে। চারিদিক থেকে আমি এভাবে একটু কেটে নিয়েছি, অল্প অল্প এভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি মুরালিগুলা বানাবো। দেখো বন্ধুরা, একটা রুটি আমি বেলে নিয়েছি। এখন এইটা আগের রুটিটা আমার ঠিক মতো হয় নাই, সেই জন্য আমি সেটাকে স্কিপ করেছি। এখন আমি এটাকে এভাবে করে একটু কেটে চারিদিক থেকে দেখো বন্ধুরা, এভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এখন আমি এটাকে একটা বড় থালে আমি একটুখানি সামান্য একটু ময়দা দিয়ে এটার ভিতরে বিছিয়ে বিছিয়ে রাখবো। দেখো বন্ধুরা, 2টা রুটি বেলে আমি এগুলা বানাই রেখেছি। এখন আমার বাকি আছে আর 2টা, একটা বেলে নিয়েছি আর একটা এই যে বাকি আছে। এই যে, তাহলে আমি করি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, সবগুলো আমার হয়ে গেছে, একটা বাকি ছিল, এটাও আমি করে ফেলছি। তাহলে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি ভেজে নিব। ফ্রাই প্যানে আমি তেল দিলাম। এখন আমি এগুলাকে ভেজে নেব এক এক করে সুন্দর করে। তাহলে তোমরা দেখো, মুরালিগুলো এবার আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, মুরালিটা আমার ভাজা হচ্ছে। এখন আস্তে আস্তে আর একটু লাল হোক ওই পিঠটা, তারপর আমি উল্টিয়ে দেবো। লো আছে, মাঝারি আছে, এটা ভাজতে হবে। একদম কমানো আছেও ভাজা যাবে না, আর একদম বেশি আছেও ভাজা যাবে না, তাহলে কালার এসে যাবে, ভিতরে সব কাঁচা থেকে যাবে। তাই দেখো বন্ধুরা, আমার মুরালিটা ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি ভাজলে আবার সেটা বেশি শক্ত হয়ে যাবে। দেখো হয়ে গেছে।
দেখো বন্ধুরা, এখন আমি শিরাটা তৈরি করে নেব। এই যে 1 কাপ চিনি দিয়েছি, সাথে কিছু খাজুরের গুড় দিব। তাই এখন আমি আধা কাপ, 1/2 কাপ পানি দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি চুলায় বসাই দিলাম। এর ভিতরে আমি কিছু গুড় দিব বন্ধুরা, আর আমি কিছুটা খাজুরের গুড় দিয়ে দিলাম একটু কালার আসার জন্যে। আমার গুড়টা ঘরে ছিল তাই আমি দিলাম। এখন আমি এটাকে জাল দিয়ে একটা শিরা তৈরি করবো। তারপর আমি এই যে মুরালিগুলা, দেখো বন্ধুরা, এই যে মুরালিগুলো আমি ভেজে নিয়েছি সবগুলা। তারপর এগুলো আমি এর ভিতরে দিব। মুরালিগুলো একটু ঠান্ডা করে দিতে হবে, তাহলে অনেকদিন থাকবে। গরম গরম দেওয়া যাবে না। তাই দেখো বন্ধু, শিরাটা আমার হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই যে হয়ে গেছে। এখন আমি মুরালিটা এটার ভিতরে ঢেলে দিব। মুরালিটাকে ভিতরে ঢেলে দিব। হয়ে গেছে বন্ধুরা আমার মুরালিটা শিরার ভিতর থেকে আমি এখন তুলি। এই যে আমি প্লেটে রাখতেছি। দেখো বন্ধুরা, এই যে চিনির শিরা, চিনির ভিতরে কিছু গুড় দিয়েছি। দেখো বন্ধুরা, আমার মুরালিটা হয়ে গেছে। দেখো, তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক দিবা এবং শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা। আর আমার ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবা। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে বন্ধুরা।